যে উনি খুব বাস্তবমুখী ছিলেন এবং সবসময় বলতেন যে নাসিম, অভিনয়ের পাশাপাশি কোনো একটা বিষয়ের সাথে জড়িত থাকা ভালো। আমি কেন্দ্রীয় কলেজে যখন চাকরিতে ঢুকলাম, তখন শিক্ষকতা শুরু করলাম, তখন উনি মহাখুশি হয়েছিলেন। যখন আমি শিক্ষকতা ছেড়ে দিলাম, উনিই প্রথম ফোন করে বললো যে তুমি ভুল করেছো। তো উনি নিজেও সবসময় চাকরি করতেন, অভিনয় করতেন। সর্বশেষ শেষের দিকে এসে ওনার অভিনয় করতে আর হয়তো তেমন একটা ভালো লাগতো না। উনি অভিনয় থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিলেন। এবং বাংলাদেশের রেডিওর ক্ষেত্রে যদি বলা হয় যে বেসরকারি রেডিওর উনি একজন পথিকৃৎ। অনেকগুলো রেডিও স্টেশনকে উনি জনপ্রিয় করেছেন এবং রেডিওর বেসরকারি রেডিওকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসায় ওনার একটা বিশাল অবদান আছে এবং বরাবরই উনি শিল্পীদের নিয়ে ভাবতেন। প্রত্যেকটা শিল্পীর সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং আজকের কথাতে আপনারা জানতে পারবেন যে মানুষ তাকে কতটা ভালোবাসে। না, এটা ঠিক না যে উনি কাজ পাচ্ছিলেন না, উনি নিজেকেই অভিনয় থেকে কিছুটা গুটিয়ে নিয়েছে। আর ব্যক্তিগত জীবনে তো প্রত্যেকেরই কিছু বিষয় আশয় থাকে, কিছু আশা নিরাশা হতাশা থাকে, সেটা থাকতে পারে। তার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হতো, কিন্তু এমন কোনো বিষয় ছিল না। শারীরিকভাবে একটু অসুস্থতা ছিল, কিন্তু এমন গুরুতর অসুস্থ উনি ছিলেন না যে যাতে করে হুট করে এরকম একটা সংবাদ আমরা পেতে পারি। ওদিন দুপুরেও কথা হয়েছে, বিকালে কথা হয়েছে ভিডিও কলে, তখন একটু শারীরিকভাবে একটু বিমর্ষ ছিলেন, কিন্তু এমন না যে উনি হতাশাগ্রস্ত হয়ে তার পরিণতি এটা হয়েছে। যেটা ঘটেছে এটা একদম ধ্রুব সত্য যে মৃত্যু যে কোনো সময় যাকে তাকে গ্রাস করতে পারে।